হ্যালো, আমি শর্মিষ্ঠা ফ্রম দেব শ্যাটেলস। থাম্বনেলটা দেখে আশা করি বুঝতে পারছো টিউটোরিয়ালটা কিসের আসতে চলেছে। হ্যাঁ, একটা 3D বটল আর্ট। তো আগেই বলে রাখি, আমি একটু টেক্সচার অ্যাড করতে চাইছিলাম, সেই জন্য আমি একটু ওয়ালপুট্টি হোয়াইট সিমেন্টের সাথে ফেভিকল মিক্সড করে একটা থিক পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা অল্প অল্প করে জলও মিক্সড করতে পারো একটু পেস্টটা পাতলা করার জন্য। আর যদি কারোর বাড়িতে এগুলো অ্যাভেলেবেল না থাকে এই পার্টটা স্কিপ করতে পারো। আর যারা যারা টেক্সচারটা অ্যাড করছো তারা কিন্তু ভালো করে টেক্সচারটাকে ড্রাই করে নেবে 1 to 2 ডেজের জন্য। দেন তোমরা এর ওপরে যা কাজ করতে চাইছো সেই কাজটা কিন্তু করো। ড্রাই হয়ে যাওয়ার পর কারোর যদি মনে হয় সে একটু স্যান্ডিংও করে নিতে পারো, তো আমার প্রয়োজন পড়েনি, আমি সেই জন্য স্যান্ডিং করিনি। অ্যাজ ইট ইজ এরকমই রেখে তার উপরে কালার করে নিয়েছিলাম। তো কালারের পার্টে একটা কথা বলি, আমি প্ল্যান করেছিলাম অন্য কিছু ভিন্টেজ স্টাইলের কিছু করব। কোনো জিনিস নিয়ে যখন আমি প্রচণ্ড ওভার এক্সাইটেড হয়ে যাই তো সেটা আমার সাথে কখনোই হয় না। তো এই বটল আর্টটাতেও তাই হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমি গ্রিন, ব্লু, গোল্ডেন, সিলভার এতগুলো কালার দিয়ে একটা বেশ সুন্দর শেড ক্রিয়েট করেছিলাম। তো সেটাকে আমি ভালো করে ভার্নিশ করে নিয়েছিলাম, না হলে কালারগুলো বড্ড হাতে লেগে যায়। ভার্নিশ করার ক্লিপটা আমার নেওয়া হয়নি, তোমরা সবাই কিন্তু ভার্নিশটা ম্যাট বা গ্লস তোমাদের যে যেটা চাইছো সেটা করে নেবে। এবার আসতে ক্লের কাজ। এগুলো তো মুখে বলে আমার বোঝাবার মতো কিছু নেই, তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো, বুঝতেই পারবে কী করে আমি এগুলো ক্রিয়েট করেছি। তো একটা মাঝখানে টিপস দিয়ে রাখি, যখন ক্লেটা তোমরা মিক্সড করছো, মিক্সড করার পর সঙ্গে সঙ্গে তোমরা কোনো কাজ শুরু করো না, সেটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ফেলে রাখো। তারপর ক্লেটা যখন সেমি হার্ড হয়ে যাবে তখন এই 3D লুকগুলো দিতে কিন্তু প্রচণ্ড সুবিধা হয়। এবার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বুঝতেই পেরেছিলাম যে আমি যে আউটকামটা চাইছিলাম সেটা হয়তো আমি এই কাজটাতে আনতে পারবো না, সেটা হয়তো নেক্সট কোনো কাজে তোমরা দেখতে পাবে। তো আমি ভাবলাম তাহলে যখন ভিন্টেজ স্টাইলটাই ভেবেছিলাম তাহলে গোল্ডেন থিমের উপরেই কিছু রাখা যায়। তো সেই মতো আমি কালার শেডিংগুলো করে নিয়েছি। তো আমি খুব বেশি কন্ট্রাস্ট কালারের চাইনি শেডগুলো, তো সেই জন্য কাছাকাছি শেডের যে কালারগুলো হয় রেড, অরেঞ্জ, ব্রাউন, এই শেডের কালারগুলো দিয়ে আমি একটা ওয়ার্ম টাচ দিয়েছি। তো তোমরা পুরোটা আস্তে আস্তে দেখো, দেখলে বুঝতেই পারবে কার সাথে কোন কালারটা আমি মিক্সড করছি। আশা করছি এতদূর যখন ভিডিওটা দেখেছো তোমাদের ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এই ভিডিওটার যখন ভয়েস ওভার দিচ্ছি আমি বাড়িতে নেই, একটু বাইরে আছি, সেই জন্য প্রচণ্ড বাইরের নয়েজ হয়তো পাবে তোমরা, তো সেগুলো একটুখানি ইগনোর করো। এই মনসুনে কাজ করাটা প্রচণ্ড ডিফিকাল্ট, কারণ কালার ঠিক করে ড্রাই হতে চায় না, 2 দিন 3 দিন সময় লেগে যায়। তো সেই জন্য অনেকটা বেশি টাইম লেগে যাচ্ছে আমার ভিডিও দিতে। এতদূর পর্যন্ত তোমরা যা দেখলে সবটাই ঠিক আছে, কোনো কিছু আমি চেঞ্জ করিনি, কিন্তু এবার দেখবে আস্তে আস্তে আমি সবটাই চেঞ্জ করছি। ফার্স্টে যে ব্লু, গোল্ডেন, সিলভার এত কিছু কালার শেড করে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছিলাম, তো সেটাকেও পুরো গোল্ডেন করে দিয়েছি। তো সেই ক্লিপগুলো আমার আর নেওয়া হয়নি। যাই হোক, তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।